ফিরে এলাম বিরতির পর। বিহার নির্বাচনে বিজেপির তারকা প্রচারকদের তালিকা প্রকাশ। তালিকায় নাম নেই বঙ্গ বিজেপির কোনো নেতার। তালিকায় নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, রাজনাথ সিং এর নাম রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি ও শিবরাজ সিং চৌহানের নাম পর্যন্ত রয়েছে। প্রচারের দায়িত্বে যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মা। প্রত্যেক তারকা প্রচারককে নির্দিষ্ট জেলায় প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে বিশাল জনসভা ও রোড শো। তারকা প্রচারক তালিকায় নাম নেই বাংলার কোনো নেতার। আর এই বিষয়ে আরো জানাবেন, এখন সঙ্গে রয়েছে নিউজরুম থেকে সরাসরি আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, বিহারের সামনেই বিধানসভা নির্বাচন, দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে, 2 দফায় হবে নির্বাচন। আর এবার বিজেপি নিজেদের প্রার্থী তালিকা যেমন প্রকাশ করে দিয়েছে, এবারে স্টার ক্যাম্পিং এর নামও কিন্তু প্রকাশ করে দিল এবং আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে রোড শো, জনসভা। দেখো, এটা খুব আশ্চর্যজনক ঘটনা। বিহার হচ্ছে পশ্চিমবঙ্গের পাশেই, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বিজেপির নেতৃত্ব যারা আছেন তারা কেন স্টার ক্যাম্পেনারে ঢুকলেন না, এটা কিন্তু দলের মধ্যে প্রশ্ন উঠেছে। এবং এটা নিঃসন্দেহে রাজ্য বিজেপির কাছে একটা দুঃখজনক যে ঘটনাও যেমনি, তেমনি মুখ লুকানোর জায়গা নেই, এই কথাটাও বললেও বোধহয় বেশি হবে না। বিজেপি এই রাজ্যে 2জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আছেন। মিঠুন চক্রবর্তীর মতন সর্বভারতীয় বিজেপিতে কমিটিতে রয়েছেন সিনেমা জগতের জনপ্রিয় মুখ হিসাবে পরিচিত রূপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি। তারপরে অপোজিশন লিডার রয়েছেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ। 2জন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, এরা রয়েছেন। তারপরও কেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ থেকে একজনকেও রাখত না স্টার ক্যাম্পেনার গ্রুপে, এটা কিন্তু খুবই আশ্চর্যের বিষয়। এবং এটা রাজ্য বিজেপির মুখ পুড়ল নিঃসন্দেহে বলা যেতে পারে। পরবর্তী ক্ষেত্রে কি করবে জানা নেই, কিন্তু প্রাথমিকভাবে যে 40 জনের তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বঙ্গ বিজেপির কেউ নেই। এটা কিন্তু আগে দেখা যায়নি। এর আগে যত ইলেকশন হয়েছে বিভিন্ন রাজ্যের বিধানসভায়, পশ্চিমবঙ্গ থেকে কিন্তু কোনো না কোনো একজন নেতা, কখনো শুভেন্দু, কখনো অগ্নিমিত্রা পাল, কখনো লকেট, কখনো দিলীপ ঘোষ, কখনো সুকান্ত মজুমদার, এরা কিন্তু যেতেন। সবচেয়ে বড় কথা, মিঠুন চক্রবর্তীর মতন মুখ এবারে বিহারের ইলেকশনও রাখা হয়নি। অথচ শোনা যাচ্ছে যে মিঠুন চক্রবর্তী সামনের মাসের 1 তারিখ থেকে এই রাজ্যে ক্যাম্পেনিংয়ে নামবেন, বড় বড় প্রচার করবেন, জনসভায় ভাষণ দেবেন। তিনি একটা মুখ, যে মুখটাকে ব্যবহার বিহারের ইলেকশনে করতে চাইছে না কেন কেন্দ্রীয় নেতৃত্ব, তাই নিয়েও কিন্তু দলে একটা প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতিতে একটু চাপে রাজ্য বিজেপি। কেন তাদেরকে ডাকা হলো না, রাখা হলো না স্টার ক্যাম্পেনার হিসাবে, প্রচারে কেন সুযোগ দেওয়া হবে না? বিহারে তো বাঙালিও আছেন বেশ কিছু, সেই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখা, সেই পুরো জায়গাটা থেকে স্টার ক্যাম্পেনার গ্রুপ থেকেই কার্যত বঙ্গ বিজেপিকে বাদ দেওয়া হয়েছে। এটা নিঃসন্দেহে রাজ্য বিজেপির মুখ পুড়ল বলা যেতে পারে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। বিহারের সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে বিজেপির তারকা প্রচারকদের তালিকা প্রকাশ, কিন্তু সেই তালিকায় নেই বঙ্গ বিজেপির নেতাদের কারোর নাম। মিঠুন চক্রবর্তীর নাম পর্যন্ত সেখানে নেই এবং এখানেই প্রশ্ন উঠছে, যেখানে বাংলা পাশের রাজ্য এবং তারপরেও কেন বাংলার কোনো নেতা বা কোনো তারকার নাম সেই তালিকায় থাকলো না। এখানেই উঠছে একাধিক প্রশ্ন বঙ্গ বিজেপির অন্তরে। যেই তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে নাম রয়েছে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, রাজনাথ সিং এবং যোগী আদিত্যনাথের। আগামী সপ্তাহ থেকেই তারা কিন্তু জনসভা এবং রোড শো শুরু করে দেবেন।